রাষ্ট্রপতির ভাষণের সময়টাতে আমাদের যে ভূমিকার বিষয় সেটা আপনারা সেই সময়টাতে দেখতে পাবেন। আমরা বিরোধী দলীয় যে থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এখনো মিটিং চলমান রয়েছে এবং রাষ্ট্রপতির যে ভাষণের কথা এখানে বলা হচ্ছে, রাষ্ট্রপতির এই যে থেকে যাওয়া, তাকে এইভাবে সেলিব্রেট করা, সেই প্রত্যেকটা জিনিসের আমরা বিপক্ষে। বরং আমরা সরকার দল বিএনপির কাছে আমরা আহ্বান রেখেছি যে তাদের যেহেতু 2/3 মেজরিটি রয়েছে, সিম্পল মেজরিটিও তাদের রয়েছে, তারা এই রাষ্ট্রপতির অভিশংসনের জন্য তারা সংসদে তাদের কার্যক্রম শুরু করবে, এই আহ্বান এবং এই প্রত্যাশা আমরা বিএনপির কাছে রাখছি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এবারের সংসদের কাছে আইনগতভাবেই দুই ধরনের কর্তব্য আছে, শুধু প্রত্যাশা নয়। যে এবারের সংসদ একই সাথে জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ফাংশন করবে। আমরা যারা বিরোধী দলীয় এমপিরা আছে, আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেও যারা সরকার দলীয় এমপিরা আছেন তারা এখনো সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। কার্যত এটা বাংলাদেশের আইনের লঙ্ঘন। যে জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ প্রণয়ন করা হয়েছে, সেখানে স্পষ্টভাবে বিধান করা আছে যে এবারের সংসদ সদস্যরা একই সাথে সংসদের সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন এবং একই দিনে তারা শপথ গ্রহণ অনুষ্ঠানে দুটো শপথই তারা সম্পন্ন করবেন। এবং সে আদেশের মধ্যে এটাও বলা আছে যে যেমন করে 30 দিনের মধ্যে সংসদের অধিবেশন কল করতে হয়, তেমন করেই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনও 30 দিনের মধ্যেই আহ্বান করতে হবে। তো আজকে 30 দিনের বাধ্যবাধকতার জায়গা থেকে সংসদের যে কার্যক্রম সেটা শুরু করা হলো, কিন্তু এখনো পর্যন্ত সংবিধান সংস্কার আদেশ অনুযায়ী যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করার কথা, সেটা এখনো পর্যন্ত তার কোনো উদ্যোগই গ্রহণ করা হয়নি। তো এই দুইটা জিনিস কিন্তু শপথ গ্রহণ না করা, অধিবেশন আহ্বান না করা, কার্যত বাংলাদেশের আইনকে লঙ্ঘন করা। তো যেসব বিএনপির এমপিরা বাংলাদেশের আইনকে লঙ্ঘন করে তারা সংসদে যাচ্ছেন, তারা কতটুকু আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, জনগণের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, সেটা নিয়ে এক ধরনের প্রশ্ন আমাদের মধ্যে রয়েছে। তথাপিও আমরা যারা বিএনপির এমপিরা আছেন তাদের কাছে আমরা প্রত্যাশা রাখবো, জনগণ যে গণভোটে রায় দিয়েছে সে রায়ের প্রতি সম্মান দেখিয়ে তারা আজকেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন এবং আমরা একটা কার্যকর সংসদ দেখতে পাবো। আমরা যে 6 মাসের সময়সীমার মধ্যে সংবিধানের যে পার্টগুলোতে আমরা সংস্কার সাধন করতে চেয়েছিলাম সেগুলো আমরা সম্পূর্ণ করতে পারবো এবং বাংলাদেশ রাষ্ট্রের অন্যান্য যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আমাদের পথটা আরম্ভ করতে পারবো। একটা কার্যকর সংসদের আমরা প্রত্যাশা করি।